আরব দেশে ওমানে এই প্রথম মুমিন তার ড্রাইভিং লাইসেন্স বের করলো। আর এত কম টাকার ভিতরে বের করছে, অন্য কেউ করছে কি সন্দেহ আছে। আমি নিজেও কিন্তু অনেক টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স বের করছি, কিন্তু মুমিন খুব শর্টকাটে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা বের করছে। বাট অনেক প্রতীক্ষা, অনেক শ্রম করছে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর একবারে কম টাকার ভিতরে ড্রাইভিং লাইসেন্সটা বের করছে। তো গাইস আজকে কিন্তু মুমিন ফাইনালি কিন্তু লাইসেন্স পেয়ে গেছে ওমানের। মুমিন আজকে লাইসেন্স পেয়ে তো অনুভূতি কি? খুব চমৎকার। চমৎকার না, আবার এটা কষ্ট আছে, অনেক মেহনত করতে, অনেক কষ্টের পর সকাল সকালে ঘুমতে উঠা সকাল কটার সময় দিয়ে 5:30 প্রত্যেকদিন 5:30টার সময় ঘুম থেকে উঠে। তোমার মোট কয় টাকা খরচ করলো লাইসেন্স করতে? আর 140 রিয়ালের মতো গেছে। 140? এত কমে হয়তো বা অন্য কেউ পায় না এরকম 140 রিয়াল। কারণ ওমানে মানে আরব কান্ট্রিতে মানে মোটামুটি যারা নতুন আর কি, যারা লাইসেন্স নেয় নতুন অবস্থায়, তাদের 300 টাকা 250 টাকা নিচে লাইসেন্স পাই না। তো মুমিন কিন্তু আগে মোটামুটি টুকটাক গাড়ি চালাইছে, ও পারে কিন্তু। বাট ও কন্টাকে না যেয়ে মানে ইয়াতে গেছে আর কি, ওই ডে বাই ডে পেমেন্টে গেছে, প্রতিদিনের পেমেন্টে গেছে। এই জন্য আর কি প্রতিদিন 5 টাকা করে পেমেন্ট দিছে। দেন মানে এরকম করে হয়তো মোট 140 টাকা খরচ হতো না, 100 এর থেকে বেশিও যায়। এটা আমার ট্রাইয়ের উপর নির্ভর করে আর কি। মুমিনের কয় ট্রাই লাগছে ইয়ানিতে? 2 ট্রাই লাগছে। মানে পুলিশ মানে রোড ট্রাই আর পুলিশ এটা 2টা লাগছে। আর ট্রাফিক রুলস টুলস এগুলো সবগুলো এক ট্রাই হয়ে গেছে। আর ড্রামে এক ট্রাই হয়ে গেছে। তাহলে মানে তুমি 3টা নাকি একবারে দিছো? হ্যাঁ, প্রথম দিন 3টা একসাথে দিছি। এন্ড সেকেন্ড ডেতে যেটা রুট ট্রাই, ওইটা প্রথমবারে জাস্ট একটু ভুলের জন্য হয়ে গেছে, সবকিছু ওকে ছিল। আচ্ছা 3টা একটু বলো, 3টা একটু ভাঙাই দাও। মানে 3টা কি কি? প্রথমে বলছে ট্রাফিক রুলস, মানে যেগুলো ট্রাফিক চিহ্ন আছে, মানে কানুনের যে রুলস, রাস্তার যে রুলস। এন্ড সেকেন্ড হচ্ছে যে আপনার যেটা ড্রাম স্লো আছে আর কি, ড্রামের মাঝখান দিয়ে যায়, আবার পিছনে ব্যাক করতে হয়, ওটা হয়ে গেছে। আরেকটা জাস্ট উপরে স্লোপে যায় দাঁড়াতে আর কি, স্লো মধ্যে। তার মানে তুমি 3টা ট্রাই আজকে একদিন শেষ করে লাইছো? 3টা একদিন শেষ হয়েছে। আরেকটার জন্য দিবার লাগছিল। ওটা কি মানে রোড ট্রাই? যেটা ওটা রোড ট্রাই, একটু পুলিশে সবকিছু ছিল, জাস্ট একটা পার্কিং এ যায় একটু সমস্যার কারণে এটা 2বার লাগছিল। তারপর আলহামদুলিল্লাহ যে 2 ট্রাইতে পাইছে। মোট 140 টাকা, তা বাংলাদেশের টাকা হয়তো বা 50,000 টাকার কম আছে আর কি, হয়তো 40 বা 45,000 টাকা খরচ লাগছে। আমি নিজে ড্রাইভিং করি, আমার নিজের লাগছে 1 লাখ টাকা প্লাস। বাট আমি কিন্তু এক ট্রাইতে পাইছি, মুমিন যেমন 2টা ট্রাইতে পাইছে, বাট আমি পাইছি এক ট্রাইতে। মানে আমার বেশি টাইম লাগে নাই। কিন্তু মুমিন একটা লস করাতে ওর 35 টাকা বেশি, বাংলাদেশে প্রায় কত 10,000 টাকার উপরে ওর লস গেছে। আর যদি এটা যদি লস না গে তোর, ও হয়তো 30 এর মধ্যে যেতে কমপ্লিট। 30,000 টাকা, মাত্র 30,000 টাকা। এটা কয়জনে পায়? এটা খুব কম মানুষের কিন্তু পায় ওমানের লাইসেন্স। আর এই লাইসেন্সটা কিন্তু খুবই শক্তিশালী একটা লাইসেন্স। এটা শুধু এই ওমানে চালানো যাবে না, এটা পুরো আরব গালফে চালানো যাবে এই লাইসেন্সটা। তো মুমিন এখন মানে লাইসেন্স পাইছে, আজকে আমাদের পার্টি খাওয়াবে, পার্টি দিবে মুমিন। রাতে পার্টির ভিডিও চলে আসবে, সমস্যা নাই, পার্টির ভিডিও চলে আসবে। তো মুমিন তোমার অপিনিয়ন কি? যারা আমার নতুন বাংলাদেশি গাড়ি চালাচ্ছে টুকটাক, বা বাংলাদেশে ওমানে আইছে, আপনার আরব গালফে যারা আছে তাদের লাইসেন্স থাকা তো খুব জরুরি। কারণ হচ্ছে এখানে আরব গালফে যে পরিমাণে গরম পড়ে মানে সীমার বাইরে। তাছাড়া না, যারা মানে বাংলাদেশে যারা গাড়ি চালাইছে, মানে সে গাড়ি সরি লাইসেন্স নিতে চায়, এরা যদি নিতে চায়, এরা কি মানে কন্টাকে যাবে নাকি ডে বাই ডে পেমেন্টে যাওয়াটা বেটার? কারণ ওটা নরমালি পাই যাওয়া যায়। ওইরকম গেলে ওদের লস, কারণ হচ্ছে টাকা বেশি যাবে। কন্ট্রাক্টে গেলে মানে নিজের উপর একটা কনফিডেন্স থাকলে ডে বাই ডে নিয়ে নিতে পারে। ডে বাই ডে গেলে যেমন মুমিন মাত্র 130 বা 40 টাকা পেমেন্টে পাই গেছে। আমরা যারা নতুন অনেকে আছে, তারা 300 টাকা 400 টাকা 500 টাকা কন্ট্রাক্টে যায়, কিন্তু দেন তারপরে পায়। ও কিন্তু একদম কয়দিন লাগছে, সময় লাগে না, 1 মাসের মতো লাগছে, যায় না হয়তো 1 মাস না। আমি জাস্ট গেছি প্রথম একদিন গ্যাপ দিয়ে গেছি। আমি একদিন তালিম করছিলাম, সেকেন্ড ডে তে ট্রাই দিয়ে গেছি, এন্ড তৃতীয় দিন আপনার ইয়াতে গেছিলাম, আবার তালিমে গেছিলাম। চতুর্থ দিনে আমি জাস্ট 4 দিন, টোটাল আমার 4 দিনে হয়ে গেছে। মোট 4 দিনের ভিতরে সব কমপ্লিট। আচ্ছা, তুমি যে লাইসেন্স নিলা, লাইসেন্স যে নেয়ার মানে তোমার যে একটা এগ্রিমেন্ট দিছে 1 বছরের, এগ্রিমেন্টে কি কি আছে? এটা হচ্ছে এগ্রিমেন্টের একটা মানে রেড জোন বলে। এটা রেড জোনের মধ্যে তুমি যদি 1 বছরের মধ্যে কোনো গাড়িতে মারি দাও বা ফাইন খাও বা 3টার বেশি লাইট খাও, তাহলে তোমার লাইসেন্সটা আবার ব্যাক করে নিবে। আবার ব্যাক করে নিবে মানে আবার নতুন করে ট্রাই দিয়ে নতুন করে নাও। এত সহজ না কিন্তু আবার নতুন করে নিলে, অনেক রিকমেন্ড জানাই দেয়। বাট ফার্স্টে নিতে একদম ইজি হয়, কিন্তু সেকেন্ড বার নিতে এটা এত ইজিটা। তো যারা মানে লাইসেন্স পাবেন, তারা ভাববেন না যে লাইসেন্স নিয়েই আমি হাওয়া হয়ে যাবো। লাইসেন্স নেওয়ার পর এটা কিন্তু আরব কান্ট্রি, হ্যাঁ
1 বছর রেড জোন থাকতে হবে, কারণ এই একটা বছর খুবই সেনসিটিভ একটা জিনিস। অ্যাক্সিডেন্ট করা যাবে না, স্পিড দেওয়া যাবে না, মানে পুরোপুরি প্রপারলি যে রুলস রেগুলেশনটা মানতে হবে। এটা না মানলে এবার লাইসেন্স আবার তারা নিয়ে যাবে, পুলিশ আবার নিয়ে যাবে কিন্তু, তাই না? তো মুমিন এখন মাত্র 1 বছরের জন্য লাইসেন্স পাইছে। এই 1 বছর পরে কিন্তু ওর আবার রিনিউ হবে, মানে ওর আইডি কার্ডটা রিনিউ হবে 2 বছরের জন্য। প্রথম অবস্থায় 1 বছরের জন্য রিনিউ, তাই না? হ্যাঁ, প্রথম অবস্থায় 1 বছর, দেন এরপর 2 বছর মনে হয়। এরপর আচ্ছা, এখন লাইসেন্সটা পাইলা, তুমি গাড়ি পার পরে কি হেলিকপ্টার নাও নাকি রিল্যাক্স হতে? আমি তো ভালো চালাই, আমি গাড়ি ধরে চালাই। কারণ যারা লাইসেন্স তারা কিন্তু এই 1 বছর সাবধানে, খুবই সাবধানে চালাইতে হবে গাড়ি। দেন 2 বছর পর, 1 বছর পরে যখন রিনিউ করা হবে তখন একদম মানে পারফেক্ট সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। প্রথম অবস্থায় খুবই কষ্ট হবে, তাই না? হ্যাঁ, প্রথম অবস্থায় অনেক কষ্ট হয়। তো ওমানের লাইসেন্সটা কিন্তু খুবই সহজ, কারণটাও খুবই সহজ, বাস ওদের প্রপারলি ওদের যে রুলসটা এটা মেনে চললে ওরাই আনা, তাই না? আর এখানের রাস্তা কিন্তু বাংলাদেশ মতো না যে পেঁচা গেছে এরকম, এখানে একদম সোজা রাস্তা। আমি চাইলে 1 হাতে গাড়ি চালাই, আমরা 1 হাতে গাড়ি চালানো যায়, মানে সোজা রাস্তা ঘুরাইতে হয় না, সোজা রাস্তা একদম, সোজা রাস্তা একবারে। তো এটাই হচ্ছে যে ওমানে যারা গাড়ি চালাইবেন তারা কন্টাকে ঢুকবেন, কন্টাকে না মানে ডে বাই ডে পেমেন্টে ঢুকবে। এতে আপনি যদি আমার আগের এক্সপেরিয়েন্স থাকে তাইলে। হ্যাঁ, তাইলে মুমিন কিন্তু এখন লাইসেন্স পাইছে, ওর একটা পার্টিও হবে, পার্টিটা দেখা যাবো কি পার্টি করে। ইনশাআল্লাহ ভিডিও চলে আসবে রাতে। আচ্ছা, ইয়াল্লা, বাই বাই।